ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশি সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। তাদের বৈঠকে টেবিলে দুই দেশের পতাকা সাজানো ছিল। কামরুল হাসান পাকিস্তানের অন্যান্য সেনা কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেও তার এই সফরের প্রধান আকর্ষণ ছিল সেনাপ্রধানের সঙ্গে বৈঠক। গত মঙ্গলবার জেনারেল মুনির এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের বৈঠক প্রসঙ্গে দেওয়া বিবৃতিতে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা দুই দেশকে ভ্রাতৃপ্রতিম জাতি বলে উল্লেখ করেছে। যদিও ৫৪ বছর আগে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীন হওয়া দেশটির সঙ্গে এমন সম্পর্ক কখনো ছিল না। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে এক প্রকার টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। কিন্তু ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা প্রতিবেশী ভারতে যাওয়ার পর থেকেই বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক দৃশ্যত ঘনিষ্ঠ হচ্ছে। উভয় দেশের রাজনীতিতে ভারত বিরোধী মনোভাব কাজ করছে, যা ইসলামাবাদ ও ঢাকার ঐতিহাসিক বৈরিতার চেয়েও শক্তিশালী বলে মনে করছেন অনেকেই। এদিকে পাকিস্তানি সামরিক বাহিনী জানিয়েছে, মুনির ও কামরুল হাসান দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরেন এবং এই অংশীদারিত্বকে বাহ্যিক প্রভাব থেকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাদের বৈঠক ছিল দুই দেশের মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকের অংশ। গত মাসে মিশরের রাজধানী কায়রোতে উন্নয়নশীল দেশগুলোর জোট D8 এর সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে ড. ইউনূস পাকিস্তানকে এই দীর্ঘদিনের সমস্যা সমাধানের আহ্বান জানান। ড. ইউনূস বলেন, এই বিষয়গুলো বারবার উঠে আসে, আসুন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো একবারই সমাধান করি। আগামী মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসবেন বলে আশা করা হচ্ছে। ২০১২ সালের পর এটিই হবে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। এই বিষয়গুলো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আর এই সব তথ্য উল্লেখ করা হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে। IBTV USA, নিউ ইয়র্ক।